প্রথম দুটো বলে দিই আস্তে করে। চতুর্মাসে লবণ ত্যাগ করলে সাউন্ড কণ্ঠ মধুর হয়। খাওয়ার তেল, যে কোনো তেল যদি ত্যাগ করা যায়, আহ, তাহলে ওনার ছেলে মেয়েদের আয়ু বৃদ্ধি হয়। চতুর্মাসে তেল না মাখলে ওনার শরীর এবং চুল খুব সুন্দর হয়। তারপরে আছে সেন্ট। সেন্ট মানে গন্ধক, যে কোনো গন্ধ। এই যে অনেকে লাগায় না, এই নিভিয়া আর কি সব সেন্ট মার্কেটে পাওয়া যায়, বডি স্প্রে, ফেয়ার অ্যান্ড লাভলি, এই সেই। যদি ত্যাগ করে কেউ, তাহলে তার বিদ্যাপুরে পরম গতি লাভ হয়। বিদ্যাপুরটা কোথায় জানেন? গান্ধর্ব লোকে। হ্যাঁ, তো সেই বিদ্যাপুরে সে বসবাস করার যোগ্যতা অর্জন করে। এই স্কন্দ পুরাণে বলা আছে এটা। আর এটা কে বলছে? ব্রহ্মা নারদকে বলছে। ব্রহ্মা স্পিকার আর নারদ অডিয়েন্স। তারপরে যোগ। যোগ করার ফলে ব্রহ্মপদ প্রাপ্ত হয়। যোগ মানে কি যোগ? জয় মাতাজি। হ্যাঁ, ভগবত হরে কৃষ্ণ প্রভু। গীতাতে লেখা আছে না, অষ্টাঙ্গিক যোগ, এই যোগ ওই যোগ। কি যোগের কথা বলা আছে? যোগ করার ফলে ব্রহ্মপদ প্রাপ্ত হয়। বলতে পারবো না প্রভু। ভক্তি, ভক্তি যোগ, ভগবানের সেবা। হুম। এই চতুর্মাসে যদি কেউ ভগবানের সেবা করে, ভগবান আমাদের মানস পটে তখন উদিত হবে যখন আমি মনমনা ভব মদ ভক্ত, যখন আমি ভগবানের কথা চিন্তা করব, ভগবানের কথা শুনবো, ভগবান ভক্ত সঙ্গ করব। হুম, তো উম, তখন ভগবান আমাদের, ভগবানকে প্রণাম করব। উম, তখন আমাদের ভগবান আমাদের মানস পথে উদিত হবে। সেই ভক্তি যোগ করার ফলে অনেকে চলে হিমালয়ে গিয়ে বসে যায়, ধ্যান করে, ওই করে ওই করে, ওতে ভগবান সন্তুষ্ট হয় না। আপনার বাড়িতে কোনো অতিথি আসবে, আপনি তাকে কোনো কেয়ার করবেন না, তাতে অতিথি সন্তুষ্ট হবে? দেখবেন, না। গাই, গাই আছে না, গরু, গরুতে গরুতে গলাতে একটা দড়ি বাঁধা থাকে। আর ওর একটা খুঁটি, একটা লাঠি ওই দড়িতে বেঁধে একটা জায়গাতে পুঁতে দেওয়া হয়। আর গরুটা ওর চারিদিকে ঘুরে 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 ঘাস খেতে থাকে। হ্যাঁ? তো দিয়ে লাস্ট শেষে দেখবে যে এটা পুরো রাউন্ড হয়ে গেছে। তো ভগবান হচ্ছেন ওই আমাদের ঘরের মধ্যমণি, খুঁটি। আর ঘাস হচ্ছে আমরা। হুম। তাই যদি ভগবান আমাদের ঘরে থাকে, সেই ভক্তিযোগ যদি আমরা অবলম্বন করি, বেশি নয় 4 মাস, তাহলে ব্রহ্মপদ প্রাপ্ত হয়। হম। তো ওটা ডাউট থাকতে পারে, আপনাদের সন্দেহ থাকতে পারে যে যে এরকম, তাহলে 4 মাস সারা জীবন করে কি হবে? ভগবানের ভক্তি 4 মাস করলেই হয়ে যাবে। তো 4 মাস করলে হবে, কিন্তু আপনি যেমন, আমরা যদি কোনো বিষয়ে প্র্যাকটিস না করি, আজ আমি একটা ম্যাথ করলাম, অঙ্ক করলাম, গণিত করলাম, সেটা আমি 8-10 দিন করলাম না, ভুলে যাব। কিন্তু সেটা যদি আমি রেগুলার প্র্যাকটিস করতে থাকি, আমি ওটা ভুলবো না, ওই প্রসেসটা। তার জন্য প্রভুপাদ কি বলছে, যে আমরা হচ্ছে আহ জড় দেহধারী জীব। আর কলিহত জীবের একটা গুণ হচ্ছে ভুলে যাওয়া। এই কলিযুগে মানুষের গুণ হচ্ছে ভুল করার প্রবণতা। এটা 4টে ত্রুটি আছে, তার মধ্যে আমাদের ইমপারফেক্ট সেন্স, ভুল করার প্রবণতা আছে, আমাদের সেন্স পারফেক্ট নয়। তার জন্য প্রভুপাদ বলছে যে তোমরা বছর বছর এটা করতে থাকো, দিলে তোমাদের প্র্যাকটিস, প্র্যাকটিক্যাল, তোমরা এটা করতে পারবে। আহ আমাদের গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ, আপনারা জানেন কিনা জানেন না, যখন ওনার দেহ ত্যাগ করেছিলেন, তো উনি হসপিটালের বেডে ছিলেন।
বেডে থেকে এমনি উনি মানে হাতে হাতে হাত তুলতে পারতেন, উনি খুব কম, মানে উনি খুব দুর্বল, মানে যে উনি বডি ত্যাগ ছাড়বেন, ত্যাগ করবেন, তাতে ভগবানের বিগ্রহ ছিল রাধা মাধব অষ্টসখীর, তিনি আরতি করছিলেন হাত দিয়ে, হাত ঘুরে ঘুরে। কারণ তিনি ভগবানের সেবা করতেন, প্রতিদিন সকালে আরতি করতেন, নিজের পার্সোনাল ব্যক্তিগত বিগ্রহ ছিল। তো আমরা যদি এইভাবে প্র্যাকটিস করি, তাহলে আমরা ওটা আর ভুলবো না। এই চতুর্মাসে যদি কটু, অম্ল, মধুর, সার, তিক্ত, কষা, এই যে 6 প্রকার রস আছে, হম, 6 প্রকার রস যদি কেউ ত্যাগ করে, তার পূর্বতা, মানে অনেকে দেখতে খারাপ হয় না, অনেকে বলে বাবা মন্দিরের লোকগুলো কত সুন্দর, ওরা ঘি মাখন খায় তাই এত সুন্দর হয়, ওটা নয়। তো এই 4 মাস যদি এগুলো কেউ ত্যাগ করে, তাহলে তার পূর্বতা দূর হয়। তো প্রভুপাদ উদাহরণ দিতেন যে এই যে আমরা গোলগাপ্পা খাই, ওকে কি বলে বাংলাতে শ্রেয়া? ফুচকা। 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 ফুচকা যদি আমরা খাই, তো ফুচকার জলে কি মেশানো থাকে? ওখানে শুধু তিক্ত, মানে তিতা, ওইটা বাদ দিয়ে আর সব মেশানো থাকে। হম। হ্যাঁ, তেঁতুল, লেবু, সব থাকে ওটাতে, টক থাকে, চিনি ঝাল থাকে, থাকে। ঝাল থাকে, হ্যাঁ সব থাকে, লং সব, মানে শুধু তিক্তটা দেয় না, তিক্ত আর সব থাকে। হুম। তো মনে হবে যে প্রভু এটাও বন্ধ করে দিচ্ছেন। হুম, তো প্রভু, আমার ফুচকা প্রিয় ছিল। আগে, আগের দিন অগ্রিম টাকা থাকতো ফুচকা বাবার কাছে, কাকুর হ্যাঁ। কাছে দিয়ে রাখতাম, আমি এখন একদম খাই না। বাড়িতে যখন করি তখন হুম। খাই। তখন খান। হুম। ফুচকা এখন তো সবাই খায়, রাস্তায় দাঁড়িয়ে কোথাও গেলে প্রথমে না, ফুচকা খুঁজে না, এখন আমি বিয়ে এখন বাড়িতেও ওইটা ফুচকা দেয়। খাচ্ছে। অত বেশি নেই, আমি কম খাই, মানে না খেলেও চলবে আর কি। বিয়ে বাড়িতেও ফুচকা দেয় আজকাল, হ্যাঁ। আমি হ্যাঁ, দেখেছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এই যদি 6টা রস যদি ত্যাগ হয়, তাহলে কুরুপতা দূর হয়। কতজন পান খান? সত্যি কথা বলেন। পান আমি মাঝে মধ্যে খাই প্রভু। আচ্ছা, ঝুমা না মাতাজি না, খায়, সুব্রা মাতাজি। মাঝে আমার খুব ভালো লাগে, মিষ্টি পান খুব ভালো লাগে আমার। আচ্ছা, মিষ্টি পান ভালো লাগে, সুব্রা মাতাজি আমি খাই না। খাই খান না? না, মানে মেলাতে যখন যে বিক্রি হয় না, না, ভালো ভালো পান, ওই পানগুলোই খাই। সাক্ষী আমি গোপাল পান খেলে প্রভু। জিভটা যেন মোটা হয়ে যায়। ওইটা আবার আমি, আমার ছেলে আর আমি হাফ হাফ করে খাই। আচ্ছা, মানে মমতা পকে খাই আর মাতাজি কি। হরে কৃষ্ণ প্রভু। না খাই পান, পান খান না। না? সে কি, আরে আপনারা তো শুদ্ধ ভক্তি করছেন, আমি তো এত কিছু করতে পারি না। হ্যাঁ। তবু চা খাওয়া ছেড়ে দিয়েছি। চা, টি, টি আর মি, হ্যাঁ, হ্যাঁ সেটা আসছি আমি পরে, আগে পানে যাই, তারপর চায়ে আসবো। পানটা বছরে দুবার, আষাঢ় মাসে আর জানুয়ারি মাসে। আচ্ছা, আমি আসছি পরে দুটো পানটা বেলা হয়, ওই তো কিছু খাই, আমি তো কিছু খাই না আমি বাইরে। হুম। শ্রেয়া মাতাজি, হ্যাঁ প্রভু। পান কতবার খান? না না, না না না, পান ফান সব খাই না। ওটা ছাড়তে আচ্ছা, হবে। ঠিক আছে, আপনারা ভালো শুদ্ধ ভক্ত, আমি তো এত কিছু পারি না। পান খাওয়া যদি কেউ ত্যাগ করে, হ্যাঁ। কোনোদিন তাহলে শুরুই সে করিনি আমরা। যোগী হওয়ার যোগ্যতা লাভ করে, এই জন্মে হয়তো না হলেও পরের জন্মে যোগী হওয়ার যোগ্যতা লাভ করে। আমি স্কন্দ পুরাণ থেকে এই প্রমাণগুলো বলছি। এটা নারদ মুনি জিজ্ঞেস করছে ব্রহ্মাজিকে, ব্রহ্মাজি উত্তর দিচ্ছে যে পান খাওয়া ত্যাগ করলে যোগী হওয়ার যোগ্যতা লাভ করেন। উইথাউট বয়েলড, সেদ্ধ করা যাবে না সবজি, মানে কাঁচা সবজি, হ্যাঁ, র ভেজিটেবল, উইথাউট বয়েল সবজি কতজন খেতে পারবেন?
কেউ না। প্রভু আমি, প্রভু আমি আমি বল, ঝুমা মা, আপনি খেতে পারবেন? খেতে পারবো বলতে স্যালেড। আমার সেই গ্যাস অম্বল হয়েছিল না, যে তখন ডাক্তার পুরো সব সেদ্ধ সেদ্ধ বলেছিলেন। ওই হুম। থেকে তো আমার আরো অভ্যেস হয়ে গেল। ওকে। ওরকম নিরামিষ খাবার, তেল মশলা ছাড়া। হুম। তো এখানে আমি বলছে এমনিই যে খাই, ওরকমই খাই। উইথাউট বয়েলড, কাঁচা সবজি যদি কেউ খায় তার জীবন নির্মল হয়ে যাবে, মানে খুব সুন্দর হবে, ও খুব শান্ত হবে, স্নিগ্ধ হবে, অন্যের সমালোচনা করবে না, ভগবানের পরাভক্তি লাভ করবে। দুধ, দই, ছাঁচ, যেমন আমি কালকে বলেছিলাম না চতুর্মাসে, 4টে মাসে কোন মাসে কি ত্যাগ করতে হবে, মনে আছে? হ্যাঁ হ্যাঁ। কি মনে আছে? শ্রাবণ মাসের শাক, ভাদ্র শ্রাবণের মাসের শ্রাবণে শাক, বর্জয়িত শাকম, দই, দধি শাক, ভাদ্रपदे तथा শাক, দই। দই, দুধ আর নিরামিষ তো दुग्धम আছে। साउजे मासे कार्तिके चामिसम त्यजेत। श्रावणे शाक, भाद्रे दधि, দই, দুধ। তারপর দুধ, তারপর চামিসম, ওটা আমিষ আহার ত্যাগ করা উচিত কার্তিক মাসে। যদি আমরা ত্যাগ করি এই 4 মাসে, তাহলে আমরা গোলক ধাম প্রাপ্ত হতে পারি। হম। আর গোলক যাওয়ার ভুলোকে আছি আমরা, গোলক যাওয়ার কার ইচ্ছে আছে? আমার যাদেরই ইচ্ছা থাকে। আমাদেরই থাকবে যারা কৃষ্ণ ভক্তি করছে। তাদের গোলক প্রভু যাওয়ার, আমার। ভগবানের সান্নিধ্যে বসবাস করার ইচ্ছে আছে, হ্যাঁ। হুম। তো যদি আমরা গোলক ধামে যেতে যাই, গোলক ধাম যেতে গেলে কি হবে? এখন উপরে 7টা প্ল্যানেট আছে, ভূভুবস্ব, মহাজন, তপ, সত্য। সত্যলোকের পরে আছে আর একটু, সত্যলোক শেষ নয়, এটা তো আমাদের এই ম্যাটেরিয়াল প্ল্যাটফর্ম। হুম। তারপরে আছে, হ্যাঁ, অযোধ্যা আছে, দ্বারকা আছে, তারপর বৃন্দাবন, বৃন্দাবনে 2টো ভাগ আছে, একটা গোলক, হম, এই গোলকে 2টো ভাগ আছে, একটা বৃন্দাবন, একটা নবদ্বীপ। তা এতগুলো ভাগে যেতে হবে। তো গোলকে যে আপনারা যাবেন, কোন লীলাতে থাকবেন? এক জায়গাতে কৃষ্ণ প্রেম আস্বাদন করছে, আর এক জায়গাতে ভগবান কৃষ্ণ প্রেম বিতরণ করছে। তো আপনারা কোনটাতে অংশগ্রহণ করতে চান সেটাও ভাবতে হবে না? তো যদি আমরা গোলক ধাম যেতে চাই, তাহলে এই 4 মাসে যেগুলো খাওয়া বারণ সেগুলো ত্যাগ করতে হবে। তারপর ভোজন পাত্র ত্যাগ করলে পৃথিবীর আধিপত্য প্রাপ্ত হয়। ভোজন পাত্র বলতে, ঝুমন্তজি, ভোজন পাত্র বলতে কি বোঝায়? অনেকে প্রভু হুম। ভোজন পাত্র বলতে বলছেন আমরা যে থালাতে প্রসাদ পাই, আচ্ছা। প্লেটে, হ্যাঁ হ্যাঁ। ওটা ত্যাগ করতে হবে, মাটিতে প্রসাদ পেতে হবে। বাবা রে। মেঝেতে। মেঝেতে। বাবা। আবার আপনার ওই পাথর দেওয়া মেঝে নয়, ওটাতে তো সবাই পেতে পারে, আমরাও পেতে পারি। তো ভোজন কি পাত্র কঠিন ব্যাপার। ত্যাগ করলে পৃথিবীর আধিপত্য প্রাপ্ত হয়। তারপরে এই 4 মাস, 4 মাস যদি কেউ ওম নমো নারায়ণা এই মন্ত্র জপ করে, শত শত কোটি দানের ফল পাওয়া যায়। ওম নমো নারায়ণা এই মন্ত্র যদি কেউ জপ করে, তবে এটা আমাদের এই কলিযুগের জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়। এটা মনে হয় প্রভু বলছে, তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র কেন করবো, ওটাই করে নি। ওটা সত্যযুগের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, আমাদের জন্য কি অ্যাপ্রোপ্রিয়েট? হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট।
এটা যদি আমরা জপ করি তাহলে শত শত কোটি দানের ফল পাওয়া যায়। 4 মাস ভগবানকে প্রণাম করলে গোদানের ফল প্রাপ্ত হয়। এখন গরু দান কে করতে পারে আজকাল? কে গোদান করতে চান আমাকে বলুন। প্রভু, আমি আমি প্রতিদিন একটা করে রুটি খাওয়াই, আমাদের গরু আছে লাল রঙের বড়। খাওয়াতে বলছি না, দান করতে বলছি, আমাকেও দান করতে দান পারেন। বলতে কেমন দান করতে হবে? গোদান। আপনি আপনি গাই একজন হ্যাঁ। কোনো কাউকে দান করবেন, কোনো শুদ্ধ ভক্ত কিছু না। আমাদের ওখানে ওজার প্রভু আছে। হম। তারপর আমাদের মায়াপুরে গুরু মহারাজ আছেন। গাই দান করুন। কে দান করতে চান? আজকাল কেউ গাই দান করতে চায় না, কন্যা দান করতে চায় না, তো এটা নিজের কিভাবে কন্যা। করতে হবে তাই জানি না প্রভু। যেমন আমরা কি কোনো ভিখারি এলে তাকে আমরা কিভাবে একে হ্যাঁ, চাল দিয়ে দিই, ডাল দিয়ে দিই। হ্যাঁ, 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 তো হ্যাঁ। ঠিক একে গাই নিয়ে গিয়ে গুরু মহারাজকে বলবেন আমি এটা দান করতে চাই গুরু ও মহারাজ বাবা রে! আপনাকে। হুম, ওই! তো গাই দান করবেন। যদি কেউ গাই দান করে, হুম, তাহলে কি হবে? হ্যাঁ। আহ 4 মাস যদি ভগবানকে প্রণাম করে, তাহলে যদি কেউ গায়ে দান না করতে পারে তাহলে গায়ে দান করার ফল প্রাপ্ত হবে, ফল পেয়ে যাবে। কেমন আমরা তো আর এই কলিযুগে মানুষ কেউ গরু দান করতে, গরু বাড়িতেই রাখে না। বাড়িতে না, আজকাল ওটাই তো, কুকুর কিন্তু রাখছে। গরু খুব ভালোবাসি আমি। আজকাল মানুষ বাড়িতে কুকুর রাখে, কুকুর। হ্যাঁ। কুকুরকে খাওয়াচ্ছে, কুকুরকে স্নান করাচ্ছে। হ্যাঁ। ঘুরতে নিয়ে যাচ্ছে। ঘোরাতে নিয়ে যাচ্ছে। তো কুকুরকে বাড়ির ভেতরে প্রবেশ করানোর কোনো বিধান নেই। না। খাবার দাবার বিধান আছে, আপনি খাবার দিন, ওকে ওকে খাওয়ান। কিন্তু বাড়িতে রাখার ওটা অপবিত্র মানা হয়, ওই ঘরটাকে অপবিত্র মানা হয়। আপনাদের বর্ধমানে আমি একটা টাউনে গেছিলাম, ওখানে একটা বাড়িতে আছে যে কুকুর হইতে সাবধান। বাবা! হুম। তারপর তো ওখানে অনেক আমি জায়গাতে লেখা থাকে। অনেক জায়গায় লেখা থাকে, অনেক বাড়িতে না কুকুর হইতে সাবধান। হ্যাঁ, 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 তার অনেক মানে কি বাড়িতে ওটা লেখা কুকুরের থাকে। বাড়ি? ওটা মানুষের বাড়ি থাকে না, হ্যাঁ। কুকুরের বাড়ি। হ্যাঁ। তো কুকুরকে বাড়ির মধ্যে, তো অনেকে বলছে যে গাইকে রাখার উপযুক্ত নয়, তো কুকুরকে রাখার উপযুক্ত, কুকুরকে বিছানায় ঘুমাতে দেওয়ার উপযুক্ত, গাই রাখার হুম। উপযুক্ত নয়। আমরা ওটার সঙ্গে অ্যাডজাস্ট করে ফেলেছি, এর সঙ্গে আমরা অ্যাডজাস্ট করতে পারিনি। এটাই কারণ। হম। ওরা ভাবে আমি যে কুকুরটাকে রাখছি, এই কুকুরটার মালিক হচ্ছি আমি। কিন্তু আপনি দেখবেন কুকুরটাকে যদি সকালে বা কোথাও বিকেলে ঘোরাতে নিয়ে যান, কুকুরটা যেখানে পটি করবে আপনাকে ওখানে দাঁড়াতে হবে। কুকুরটা যেখানে তার মূত্র ত্যাগ করবে আপনাকে ওখানেই দাঁড়াতে হবে। কুকুরটা যেদিকে টানবে আপনাকে ওদিকে যেতে হবে। তাহলে কে কার মালিক? কুকুরটা, আপনি কুকুরের মালিক না কুকুর আপনার মালিক? এটা হচ্ছে অবস্থা। তো 4 মাস ভগবানকে প্রণাম করলে গায়ে দানের ফল প্রাপ্ত হয়। মন্দিরে ঝাড়ু লাগালে, যদি ভগবান বিষ্ণুর মন্দিরে মন্দির মার্জন করেন, মন্দির আমরা সকালে মঙ্গলা আরতি গাই, মন্দির মার্জনা দো, তো গাওয়ার কথা গেয়ে দিলাম। কিন্তু যদি মন্দিরে ঝাড়ু লাগালে, মন্দির মার্জন করলে, মন্দির ক্লিন করলে কল্পপ্রদ প্রাপ্ত হয়। কল্পপ্রদ, কল্পপ্রদ মানে আমাদের যেমন বার হয় সোমবার মঙ্গলবার, তো ব্রহ্মার কল্প হয়। বা নৃসিংহ, শ্বেত বরাহ কল্প, এরকম 7টা, আমাদের 7টা বার ওর 7টা কল্প হয়, আমার মনে পড়ছে না। শ্বেত বরাহ কল্প, আর কি কল্প আছে? 7টা, আমাদের 7টা বার ওর 7টা কল্প। হুম। এই কল্প ভগবানের ভগবান প্রতিদিন ব্রহ্মার সঙ্গে দেখা করতে আসে। তাহলে আমি যদি কল্প পদ প্রাপ্ত হই তাহলে ভগবানের সঙ্গে সাক্ষাৎ হবে। ভগবানের সঙ্গে সাক্ষাৎ হলে কি হয়? ভগবানকে দর্শন মাত্রই ভগবানের কৃষ্ণ প্রেম প্রাপ্ত হয়। তো আমরা তখন ভগবানের
লীলাতে প্রবেশ করার অধিকার লাভ করি। মন্দিরে ভক্ত সঙ্গে কীর্তন করলে গান্ধর্ব লোক প্রাপ্ত হয়। গান্ধর্ব লোক কাকে বলে? যারা শিল্পী হয়, সিঙ্গার, খুব ভালো গান করতে পারে, যেমন আমাদের আহ মায়াপুরে শচী কুমার প্রভু, কমল গোপাল প্রভু। শচী কুমার প্রভু, ওদের পুরো পরিবার মনে হয় গান্ধর্ব লোক থেকে এসছে। ওদের পরিবারের সবাই কীর্তনিয়া, সদাহরি, সবাই কীর্তন করতে পারে। কিছু পারুক আর না পারুক, সবাই ভালো কীর্তন জানে। তাই যারা মন্দিরে ভক্ত সঙ্গে কীর্তন করলে গান্ধর্ব লোক প্রাপ্ত হয়। অযাচিত ভোজন। অযাচিত ভোজন, যদি অযাচিত ভোজন মানে কাকে বলে মমতা মাতাজি? অযাচিত ভোজন কাকে বলে? জানি না প্রভু। ঝুমা মাতাজি? মানে কি বলবো, যা খুশি তাই খাওয়া আর কি। অযাচিত ভোজন যা খুশি তাই খাওয়া হয়? উইথাউট ডিমান্ড। তাহলে প্রভু বলে দিন ডিমান্ড আগে। করা যাবে না। তো আপনি যেটা চাইছেন সেটা, ধরুন আপনি দুপুরে খেতে চাইছেন, হয়তো শুধু হ্যাঁ। বাড়িতে করলার তরকারি বানিয়েছে আর ডাল বানিয়েছে। হ্যাঁ, হ্যাঁ। এটা আবার কি, খাইটা দিয়ে কি খাওয়া যাবে? এটা কখনো এভাবে খাওয়া যায় না। হ্যাঁ, এভাবে ঠিক নয় খাওয়া। একটু ভালো কিছু হবে, পনির মশলা হবে, হ্যাঁ, তারপর এটা হবে ওটা হবে, তবে তো খাওয়া যাবে না। ডিমান্ড করা যাবে না। তাকে বলে আচ্ছা। অযাচিত, যা দেবে সেটা খেতে হবে। উইথাউট ডিমান্ড, ডিমান্ড ছাড়া। হ্যাঁ, অনেকে আছে না, বাড়ির মায়েরা রান্না করে রাখলো হয়তো কিছু, আর প্রভুরা হুম। মাতাজিরা রান্না বান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে রাখলো, যে এসে হয়তো খাবে। প্রভু প্রভু এলো, বলে আরে এটা কি, এটা ভগবানকে ভোগ লাগিয়েছো? হ্যাঁ, এটা ভগবান কি খেয়েছে নাকি? আরে ভগবান কি খেয়েছে সেটা পরে দেখবে, এটা নিজের চাহিদার জন্য আমরা বলি। তো এর অযাচিত ভোজন, যদি আমরা 4 মাস যদি অযাচিত ভোজন করি, সমস্ত দানের ফল প্রাপ্ত হয়ে যায়। যা কিছু দান আছে, বিশেষ করে এটা মানে আমি দেখি গৃহস্থ পরিবারে মাতাজিরা কুকিং টুকিং করে সুন্দর করে ভগবানকে ভোগ লাগিয়ে রেখেছে, প্রভুরা এসে শুরু করে দিল, এটা এই করেছো, এটা ওই করেছো, সেটা এই করেছো। হ্যাঁ, এটা প্রভুদের ক্ষেত্রে বেশি হয়। তো অযাচিত ভোজন করলে সমস্ত দানের ফল প্রাপ্ত হয়। দিনে একবার ভোজন করলে, মমতা মাতাজি কবার ভোজন করেন? উপবাস হ্যাঁ, 3 বার তো করি। 3 বার মিনিমাম। লজ্জা পাওয়ার কিছু নেই, আমিও 3 বার করি মিনিমাম। আর আমাদের ইয়ে গেল কোথায়, আর্মি আর্মি আজকে পুরো ভিডিও অফ রেখেছে, আর হচ্ছে মাইক্রোফোন অফ রেখেছে, আর একজন আর্মি ঢোকেনি। এদেরকে জিজ্ঞেস করা উচিত যে এরা কতবার ভোজন করে। হ্যাঁ, যদি দিনে একবার ভোজন করা যায়, আমরা দিনে 3 বার করি, কেউ কেউ 4 বার করে, কেউ কেউ 6 বার করে, কিন্তু যদি এই চতুর্মাসে দিনে একবার ভোজন করে, একবার ভোজন করলে স্বর্গে বাস করার যোগ্যতা লাভ করে। হুম। যদি কেউ স্বর্গে যেতে চান, এই ভূলোক থেকে স্বর্গলোকে, আমাদের ভূলোকে যতটা আমরা ভোগ করা মানে ভোগ করছি, স্বর্গে ওর চেয়ে অনেক বেশি ভোগ করা আছে। হরে কৃষ্ণ, সুভাষিস প্রভু, ভালো আছেন? আপনাকে দেখে ভালো লাগলো, অনেকদিন পরে আপনার দেখা পাইনি, যে আমি যেতে পারিনি আপনার কাছে, এটা আমারই দুর্বলতা। হুম,
আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি আপনাদের ওখানে আসার। আপনি খুব সুন্দর প্রচার করছেন। কালকে আমি ছবি দেখছিলাম যে আপনার ওখানে মন্দিরের কনস্ট্রাকশনের কাজ চলছে। উপরে সেকেন্ড ফ্লোর তৈরি হচ্ছে। তো এটা খুব আহ, ভালো যে আপনি এত সুন্দরভাবে ভগবানের রাধা মাধবের সেবা করছেন, ওখানে ভক্তদের সঙ্গ দিচ্ছেন। তো আমার দণ্ডবত প্রণাম, আপনি গ্রহণ করুন এবং আমাকে কৃপা করুন আমি যেন আপনার সেবা করতে পারি। বাবা। তো যাই হোক, উম, আপনাদের সবার জানেন না সুভাষিস প্রভুকে। সুভাষিস প্রভু নিজে অনেক কষ্ট করে ভগবানের জন্য বিরাট মন্দির বানিয়েছে। আর কোথায়? ওখানে ওটা আমাদের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে। ও। আর সুভাষিস আমাদের বাড়ি তো মেদিনীপুরে। সুভাষিস প্রভু অনেক মানে খুব, উনি একজন ডাক্তার। উনি ও। নিজে মানে নিজেই সবকিছু করেন, নিজেই ভগবানের আরতি করেন। উনি খুব কম সময় ঘুমান। খুব মানে যখন উনি ঘুমান হয়তো কত 3-4 ঘন্টা হয়তো ঘুমান। তা আমি গেছিলাম তো আমি দেখতে পাইনি। উনি খুব ভোরে উঠে ভগবানের আরতি করেন, মঙ্গল আরতি, সন্ধ্যা আরতি। ওখানে অনেক ভক্তদের প্রসাদ, তিনি অনেক ভক্তের বাড়িতে বাড়িতে প্রসাদ পৌঁছে দেন। সবাই এসে মানে ওটাকে হোম ডেলিভারির মতো। বাহ। হুম। তো আরো আমি একবার উনি একাদশীতেও মানে কি প্রসাদ সার্ভিস করেন। আমি ওনাকে বলেছিলাম যে একাদশীতে প্রসাদ সার্ভিস না করতে। তো প্রভু বলছে মানে ওনার মানে ভক্ত হলে কতটা বুদ্ধি লাগাতে হয় ভগবানের সেবাতে। যে যারা ভক্ত হয়নি তারা তো ওই সমস্ত খাবে, আমিষ আহার করবে, এর চেয়ে বরং ভগবানের প্রসাদ খায়, তাতে ভালো মঙ্গল। তো এরকম একজন ভক্ত, আমি তো চাইছিলাম যে উনি আমাদের ক্লাসে আসুক, আমাদের সঙ্গ প্রদান করুক। তো অনেকদিন পরে এসছে। ধন্যবাদ আপনাকে। আমি চতুর্মাস মাহাত্ম্য কালকে ফার্স্ট পার্ট আলোচনা করেছিলাম, আজকে সেকেন্ড পার্ট আলোচনা করছি। তো আমরা কি বলেছিলাম, অজা আছে দিনে একবার ভোজন করলে স্বর্গে বাস করার যোগ্যতা লাভ করা যায়। হুম। তারপরে কেউ যদি আহ, ধামে, যে কোনো ধামে, এই বৃন্দাবন ধাম হোক, নবদ্বীপ ধাম হোক, পুরী হোক, গয়া হোক, কাশী, বারাণসী, দারভাঙ্গা, যে কোনো ধামে যদি কেউ, আমাদের এই ভৌম জগতে না, ভৌম জগতে না, আমাদের পার্মানেন্ট, যেখানে আমাদের স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, সেই জগতে যদি কেউ ধামে পার্মানেন্ট বসবাস করতে চান, তাহলে কি করতে হবে? ব্রহ্ম মুহূর্তে জেগে ভগবানের নাম জপ করতে হবে, নাম জপ করা উচিত। হ্যাঁ, আমি পর দেখি 2-4 দিনের মধ্যে এই যে সকালে ওঠার, খুব ভোরে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কি উপকারিতা, সেটা আমি পরে ডিসকাস করব আমাদের শাস্ত্রে কি বলছে। তো এখানে বলছে যে যদি কেউ ধামে বাস করতে চান পার্মানেন্ট ভাবে, তাহলে ব্রহ্ম মুহূর্তে উঠে ভগবানের নাম জপ করতে হবে, নাম জপ করা উচিত। আর কি? ভাগবত শ্রবণ। হ্যাঁ, আর কেউ যদি আহ, সোনা, গোল্ড, আমরা সোনা দান করতে পারি না, এখন সোনার দাম অনেক হয়ে গেছে, 80,000 না 90,000 টাকা এরকম কিছু ভরি হয়ে গেছে। 1 লাখ। 96 প্রভু। 92। 96। তো এত দাম হয়ে গেছে, তো 93। সোনা দান আমাকে করতে পারেন, অসুবিধা নেই, আমি জগন্নাথের সেবে লাগিয়ে দেবো। যদি কেউ সোনা দান করতে চান, হ্যাঁ, যদি, তাহলে ঠিক আছে। আর যদি সোনা দান না করতে পারেন, তাহলে ভাগবত শ্রবণ করুন সকালে, এই 4 মাস, যেটা আমি রাধা অষ্টমীর দিন থেকে বা রাধা অষ্টমীর পরের দিন থেকে শুরু করব। সোনা দান যদি না করতে পারেন, তাহলে প্রত্যেক দিন নিত্যম ভাগবত সেবয়া,
প্রত্যেক দিন ভাগবত শ্রবণ করুন। হুম, আর কি, প্রভু ভাগবতম এটা কি থেকে, ভোরেই করতে হবে? হ্যাঁ এটা না। ভোরে করতে হবে। আমাদের ঠিক যেমন আছে। সকালে মায়াপুরে বা যে কোনো মন্দিরে, হ্যাঁ ওদের শুধু টাইমটা আলাদা থাকে, কিন্তু আমাদের মায়াপুরে প্রত্যেক দিন সকালে 8টা থেকে 9টায় ভাগবতম পাঠ হয়, আর রাত্রিতে 7টা থেকে 8টা ভগবদ গীতা পাঠ হয়। প্রভুপাদ বলেছে, যদি হয়তো কেউ নেই মন্দিরে, কেউ নেই, মন্দির শূন্য, আপনি একা বসে আছেন ভাগবত নিয়ে, প্রভুপাদ বলছে ভাগবত পড়ো। জগন্নাথ আছে, জগন্নাথ ভাগবত শুনবে, রাধা মাধব ভাগবত শুনবে, হ্যাঁ কিন্তু ভাগবত তোমাকে পড়তেই হবে। হরে কৃষ্ণ ভগবানের, প্রভু। হ্যাঁ হরে কৃষ্ণ। আমি বলছি প্রভু, সকালে যেটা মঙ্গল প্রশ্নটা আরতি। মাতাজি আমি এটা ডিসকাস করে নিই, প্রশ্নটা পরে শুনছি, হ্যাঁ আপনি ওটা করে রাখুন, নাহলে আমি আচ্ছা, ঠিক। একটু অসুবিধা হবে। আর ভাগবতম থেকে বিভিন্ন স্তুতি পাঠ করা উচিত। ওখানে অনেক স্তুতি আছে, কুন্তি স্তুতি, আহ, ফ্রি আলাদা। তো আরো অনেক কিছু স্তুতি আছে, এগুলো বিভিন্ন স্তুতি পাঠ করা উচিত। হুম, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য ভজন কীর্তন করা উচিত এই 4 মাস। আর 4 মাসে যে একাদশী গুলো আছে, 8টা একাদশী, এই 8টা একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করা উচিত। যদি আমরা এগুলো করি, হ্যাঁ, তাহলে আমরা সোনা দানের ফল লাভ করতে পারবো, গোল্ড। নাহলে আপনারা আমাকে দান করতে পারেন, আমি জগন্নাথের সেবায় লাগিয়ে দেবো। হুম, আর কি করা উচিত এই 4 মাস? তুলসীতে জল দান করা উচিত, তুলসী পরিক্রমা করা উচিত, তুলসী মহারানীর সেবা করা উচিত, তুলসী মহারানীকে তার লাগানো উচিত, এইভাবে করা উচিত। আর দীপদান করা উচিত। সবাই বলে যে কার্তিক মাস, দামোদর মাস দীপদান করো, আরে না, ওটা ভুল। কার্তিক মাস 12 দীপদানের মাস, এটা ঠিক। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য মা যশোদা দামোদরকে বেঁধে রেখেছিল, হ্যাঁ, উলুখলে। তো আর ভগবান রামচন্দ্র 14 বছর পরে ফিরে এসেছিল, তো দীপদান করছে, ঠিক আছে। কিন্তু এই দীপদান 4 মাস করা উচিত পুরো। যে কার্তিক মাসে আমরা যেমন পালন করি, 4 মাস একই রকম পালন করা উচিত। যদি কারুর টাকা থাকে, পয়সা থাকে, অনেকের থাকে অনেকের থাকে না, যদি পয়সা থাকে, অখণ্ড দ্বীপ জ্বালানো উচিত। অখণ্ড দ্বীপ বলতে একটা দ্বীপ জ্বলবে, যেটা 4 মাস যেন জ্বলতে থাকে, যেন ওটা নিভে না যায়। আর কি না, এই 4 মাস অধিক বৈষ্ণব সেবা করা উচিত। তো এই যে ব্রহ্মা, নারদ, নারদ কিভাবে নারদ হলো? ও তো দাসীপুত্র ছিল, তো ওই দাসীপুত্র থেকে নারদ কিভাবে হলো? না, ভক্তিবেদান্ত স্বামী 4 মাস একটা গ্রামে অবস্থান করছিলেন, তো ওনার মা ওনাদের সেবা করার দায়িত্ব পেয়েছিল। আর ওই বাচ্চা ছেলেটা ওদের উচ্ছিষ্ট ভোজন করেছিল। তো সেই জন্য সে উচ্ছিষ্ট ভোজন করে সাধু সঙ্গ করে নারদ হওয়ার যোগ্যতা লাভ করেছে। তো ভগবানকে যারা এই 4 মাস ধরে এইভাবে ভগবানের সেবা করবে, চৈতন্য চৈতামৃতে বলা আছে, ভগবান নিজে বলছে যে এ দেহ বিকৃত মোর ভগতের স্থানে। তো ভগবান তার নিজেকে, তার সবকিছু, এই দেহটা দান করে দেবে, বিক্রি করে দিলে কি হলো? সেই জিনিসের উপরে সেই তার কি আর মানে মালিকের কোনো অধিকার থাকবে? অধিকার থাকবে না। যে যে জিনিসটা কিনবে তার অধিকার হয়ে যাবে। তো ভগবান নিজেকে বিক্রি করে দেয় এই 4 মাসে, ডিসকাউন্ট, দেখো আমি আমি দিয়ে দিচ্ছি তোমাকে। তো যদি কেউ এইভাবে বৈষ্ণবের সেবা করে, আর অধিক ব্রহ্মচর্য পালন করা উচিত। গৃহস্থ হলেও আহ গর্ভধান সংস্কার থাকে। আমরা আহ আহ, একজন স্ত্রী একজন পুরুষের সঙ্গে মিলিত হয়, তো একমাত্র সন্তান উৎপাদনের জন্য মিলিত হওয়া উচিত, অন্য কোনো নয়, অন্য কোনো ভাবে না। হ্যাঁ।
তো এই 4 মাস গর্ভধান সংস্কার না করা ভালো। তার জন্য একটা গর্ভধান সংস্কারের কিছু নিয়ম আছে, সেই নিয়মটা পালন করে গর্ভধান সংস্কার করা উচিত। না হলে তো এখন নগরবধূরাও তো মিলিত হয়। তো আমরা যদি গৃহস্থ আশ্রমে থাকি, যদি গৃহমেধি না হতে চাই, তাহলে আমাদেরকে গর্ভধান সংস্কার মেনে মিলিত হওয়া উচিত। তো অধিক ব্রহ্মচর্য ব্রত পালন করলে আহ, পালন করা উচিত ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। সে গৃহস্থ হোক, ব্রহ্মচারী হোক, যে কেউ, সবার এটা করা উচিত। নিদ্রা আলস্য, আমি কালকে বলেছিলাম না, জাগরণ, জাগরণের অনেক মহিমা আছে। আজ পর্যন্ত যত বড় বড় মুনি ঋষি সাধু মহাত্মা সায়েন্টিস্ট, ভালো মানুষ, তারা এত বড় বড় পদ কিভাবে লাভ করে, দেখবেন রাত্রি জেগে 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 ওরা ওদের লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করে। আর যেটা করা উচিত, হ্যাঁ, মিথ্যা কথা বলা উচিত নয়, নিন্দা করা, কারণ নিন্দা করা উচিত নয়, গ্রাম্য কথা, ভগবানের কথা ব্যতীত অন্য কোনো কথা বলা উচিত নয়। আর শাক, দই, দুধ, মাসকলাই এসব খাওয়া উচিত নয়। স্বাদিষ্ট, মানে খুব সুস্বাদু ভোজন, স্বাদিষ্ট ভোজন ত্যাগ করা উচিত। তো অনেকে দেখবেন যে এই 4 মাস চুল দাড়ি নখ কিছু কাটে না। হ্যাঁ, তো মনে হতে পারে তাহলে 4 মাস চুল দাড়ি নখ যদি না কাটি তাহলে তো অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি সিদ্ধান্ত এটাই যে সময় নষ্ট করে না। ভগবানের সেবাতে আমি যদি দাড়ি চুল কাটতে থাকি, সময় নষ্ট হবে, তাই সময় নষ্ট করতে চায় না। কিন্তু প্রভুপাদ বলে গেছেন, তোমাকে ওটা নিয়ে ভেবো না, তুমি পুরো পরিষ্কার ক্লিন থাকো, ভগবানের সেবাতে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়। তার জন্য বুদ্ধিমান যারা খুব, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর, যে বুদ্ধিমান ব্যক্তি, তিনি এই যে ভোগ বৃত্তির যে উদ্দেশ্য, সেগুলো ত্যাগ করে দেয়। তার কি? উন্নতি লাভের জন্য। তিনি আত্ম অনুসন্ধানী ও আত্মতত্ত্ব, তিনি আত্মার কল্যাণের জন্য, আত্মার প্রফিটের জন্য ভগবানের সেবাতে সবসময় নিযুক্ত থাকতে চায়। তো এতগুলো মহিমা আছে, আমি 15টা বলেছিলাম, এখানে তো মানে 30টা বলে দিলাম। চতুর্মাসে এগুলো হচ্ছে মহিমা। তো চতুর্মাসে যদি আমরা এগুলো পালন করি, তাহলে আমরা ভগবানের পরাভক্তি লাভ করতে পারি। আচ্ছা, হরি বল। হরি আমি তো বল, হরে কৃষ্ণ। প্রভু দণ্ডবত প্রণাম। প্রণাম, আমি তো নাম ভুলে গেছি আপনার। আপনার, আমার নাম দিব্যেন্দু, আমি যে এখানে পড়াতাম। হ্যাঁ হ্যাঁ, আমি মনে করি দিব্যেন্দু প্রভু। ভালো আছেন? হ্যাঁ, হ্যাঁ, আছি, যাই হোক কোনো রকম আর কি। ওকে। আপনি ভালো আছেন তো? হ্যাঁ, আমি ভালো আছি গো। হ্যাঁ, আচ্ছা, ঠিক। আমি অনেকদিন পরে সুভাষিস প্রভুকে দেখলাম। কথাও হয় না ফোনে। হ্যাঁ, আপনি এই জন্যই আসুন, আসবো। একবার আসুন এখানে। সুভাষিস প্রভু বলেছিল আসতে, অনেক সেই জন্মাষ্টমীর সময়, ওই সময় পারিনি যেতে। যাবো, আমি দেখছি রাধাষ্টমী পরে আমি ওইদিকে যাবো, সুভাষিস প্রভুর কাছে আচ্ছা, একবার ঠিক আছে। আসবো। হরে তো কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এই চতুর্মাসে, এখন হ্যাঁ প্রভু, আমি এখন ক্লাসটা, কোথায় আছেন প্রভু? আমি দীঘাতে চলে এসেছি, দীঘা জগন্নাথ আচ্ছা, আচ্ছা, মন্দিরে। আচ্ছা, আচ্ছা। তো চতুর্মাসে এতগুলো মহিমা আছে। তো চতুর্মাসে যদি আমরা এগুলো মেনে চলি, তাহলে আমরা ভগবানের শুদ্ধ প্রেম ভক্তি, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারবো। তো আমি তো বললাম, আপনারা শুনলেন, আপনারা কে কতটা পালন করবেন সেটা আপনাদের ব্যাপার। তবে পালন করলে ভালো, চতুর্মাস মেনে চললে। হুম, তো অন্তত যতটুকু, যদি আমরা পুরো চতুর্মাসে এতগুলো বিধিনিষেধ পালন না করতে পারি, তাহলে এই 4টে জিনিস ত্যাগ করা উচিত। শাক, তারপরের মাসে
দই, তারপরে মাসে দুধ, তারপরে মাসে হচ্ছে মাসকলাই। 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 এই চারটে ত্যাগ করতে অন্তত চেষ্টা করা উচিত। তো মাস করে চিনি না বাবু। মাসকলাই চেনেন না? না। বিউলির ডাল। তো বিউলির ডাল। হুম, মাসকলাই বিড়ি বিড়ি। বিড়ি বিড়ি বিউলির ডাল বলে ওকে। হ্যাঁ। তো এগুলো অ্যাকচুয়ালি কার্তিকে, কার্তিক মাসে চামিসম, চামিস কথাটা অর্থ হচ্ছে আমিষ। আমিষ আহার ত্যাগ করে কথা বলা আছে শুধু। এটা তো আহ, বলছে বিউলির ডাল মানে মাসকলাই, কিন্তু শাস্ত্রে বলছে কার্তিকে চামিসম ত্যাজের। চামিস মানে আমিষ আহার ত্যাগ করা উচিত, এটাই বলছে। কিন্তু যদি কেউ না পারে, অন্তত এই বিউলির ডালটা ত্যাগ করে। তার কোনো প্রশ্ন আছে কি আর? প্রশ্ন থাকলে করুন। যে চতুর্মাস নিয়ে বা অন্য কোনো প্রশ্ন। আমাদের সুব্রমাতাজি কিছু জিজ্ঞেস করছিলেন। কালকে জিজ্ঞাসা করছিলাম ওই যে দই খেতে নাই কেন, দুধ খেতে নাই কেন, আজকে তো বলে দিলেন। আহ দই দুধ খেতে নেই কেন? আচ্ছা, আমি সুভাষিস প্রভুকে জিজ্ঞেস করছি, আমিও না এটা ঠিক জানি না। সুভাষিস প্রভু, তো ওটা দুধ দুধটা তো জানি আমি, দইটা কেন খেতে নেই? ডাক্তারবাবু, আপনার খুঁজছেন? হ্যাঁ, দিচ্ছি, ফোনটা দিচ্ছি। হ্যাঁ, দিন দিন ওনাকে। এই প্রতি মাসে দুইটা কেন খেতে নেই? হরে কৃষ্ণ প্রভু। এই দইটা কেন খেতে নেই এ মাসে? এ শাস্ত্রে কি বলছে? আমার জানা নেই এটা। শাস্ত্রে আপনার জানা নেই এটা ভুল কথা, তবে আমি জানতাম যদিও, হুম। মনে হয় এখন তো ঠিক মনে হচ্ছে না। দধিভক্ষণে হুম। কি একটা সমস্যা, কি সমস্যা, কি সমস্যা মনে পড়ছে না। আমারও ঠিক মনে আসছে না, আমাকে ওটা দিন জানতে হবে। আচ্ছা। আমি ওটা জেনে বলবো সুব্রমণ্য জি, আমার মনে আসছে না। আমি আজকে যে ওই জানবো, তো। আমি আবার নেক্সট ক্লাসে বলবো। ওকে। আচ্ছা, আর অন্য কোনো প্রশ্ন? মাথা কাজ করে। ওকে, ঠিক আছে। সুভাষিস প্রভু ভালো আছেন প্রভু? হ্যাঁ প্রভু, আমি এক্ষুনি বলছি, 1 মিনিটের মধ্যে আপনাকে উত্তরটা দিচ্ছি। হ্যাঁ প্রভু, তাহলে দিন, তাহলে ভালো হয়, আমারও জানা হয়ে যাবে, আমারও মনে পড়ছে না। আপনারা ওয়েট করুন একদিন। আর অন্য কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, প্রভু ততক্ষণে উত্তরটা খোঁজার চেষ্টা করছে। প্রভু, হ্যাঁ। বলছি মালা জপ করার সময় হুম। যদি আমাকে মাঝখান থেকে কথা বলতে হয়, তাহলে কি সেইটা কি জপের মধ্যে পড়ছে না? অ্যাকচুয়ালি যখন আমরা মালা জপ করব, যে একটা এক মালা হুম। জপ করতে কত 6.5 মিনিট লাগে। তার হ্যাঁ, মধ্যে আমার যদি 6 মিনিট লাগে। হ্যাঁ, তার মধ্যে যদি হয়তো কোনো কথা বলতে হয়, তাহলে বলবেন যে মানে যে আপনি হাত দিয়ে ইশারা করে দেখাবেন যে একটুখানি ওয়েট করো, আমি কথা বলছি। মালা জপ করার সময় কথা না বলা ভালো, ভালো। তাহলে আমাদের যে শুদ্ধ ভাবে হবে। মানে কি ঠিকঠাক ভাবে। ভগবান হুম। আপনার সামনে আমি বলেছিলাম না, হুম। যে the transcendental vibration to keep the association with Lord, ভগবানের অ্যাসোসিয়েশন, ভগবানের সঙ্গ লাভ করছি আমরা যখন জব করছি। আর এটা ট্রান্সেন্ডেন্টাল ভাইব্রেশন। ভগবানের দিকে ধ্যান থাকবে। ভগবানের থেকে আমি যখন অন্য কারোর সঙ্গে কথা বলছি, তাহলে ওনার কাছ থেকে আমার এটা সরে যাবে। তো এটা একটা হুম। নামাভাসের মধ্যে, নামাপরাধের মধ্যে চলে আসে। হুম। হরে কৃষ্ণ প্রভু।
শ্রেয়া মাতাজি আছেন? হ্যাঁ প্রভু, আছি। ওকে, আমি বলছি, আহ, তোমার বাড়ি মুর্শিদাবাদ। হ্যাঁ, তো মুর্শিদাবাদের কোথায় বাড়িটা? আমাদের এখানে এই যে সাক্ষী গোপাল প্রভু আছে না, তো হ্যাঁ। সাক্ষী গোপাল প্রভু, আহ, ওনার বাড়িও মুর্শিদাবাদ। উনি একজন আর্মি। হ্যাঁ, তাহলে মুর্শিদাবাদে। হ্যাঁ বলুন। আমার বাড়ি ওই বাজারশো, শক্তিপুর ওইদিকে একটা স্টেশন আছে, বাজারশো। তুমি আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখে পাঠিও, দিলে প্রভু দেখে নেবেন। হ্যাঁ, তো আমি ওদিকে যখন যাব, বর্ধমানের দিকে, ওনার বাড়ির দিকে, তখন আমি ওদিক দিয়ে আসবো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। বলছি, আপনাকে আপনাকে পার্সোনালি মেসেজে দিলে হবে না? হ্যাঁ, গ্রুপে পার্সোনালি লিখতে হবে? মেসেজে দিও না, মেসেজ আমাকে পাঠিয়ে দিও, গ্রুপে দিও না। হ্যাঁ, 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 আমাকে ঠিক আমাকে আছে। পাঠিয়ে দিও, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা মাতাজি, আমি ওই প্রশ্নটা আমি জেনে আপনাকে কালকে, আপনাদের নেক্সট বৃহস্পতিবার দিন সকালে ক্লাস হবে, আমি ওই বৃহস্পতিবার দিন অ্যান্সারটা দেবো, ততক্ষণ আমি অ্যান্সারটা রেডি করছি। হ্যাঁ, ঠিক আছে না? ঠিক আছে। বাঞ্ছা হ্যাঁ। কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ কৃপা পতিতানাং পতিতান পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি, শ্রীল জয় প্রভুপাদ কি জয়। জয়। আপনারা সবাই ভালো থাকবেন। বৃহস্পতিবার দিন সকালে আবার আমরা একসঙ্গে ভাগবতম শুনবো, ক্লাস করবো। ক্লাস করবো। হরে কৃষ্ণ। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ।